পৃথিবীর নানা প্রান্তে মাজলুমদের হাহাকার আর সহ্য করা যায় না। এটা দেখেও মুসলিম বিশ্বের মোড়ল শাসকগুলা তাদের ক্ষমতা ধরে রাখার জন্য তারা চুপ রয়েছে, কোনো কথাই বলছে না। অথচ তারা যদি একটা কথা বলে বা একটা হুক্কার দেয়, তাদের এই হুক্কারে বা একটা ডাকে সারা বিশ্বের মুসলিম কিন্তু এক হয়ে যায় বা হয়ে যাওয়ার কথা। এবং মুসলিম অলরেডি প্রস্তুত আছে, কিন্তু তারাই চুপ করে বসে আছে এবং তাদের এই চুপ করে থাকার কারণে সারা বিশ্বে মুসলমানদের উপর কী পরিমাণ নির্মম বর্বরতা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে ইসরায়েল মানব সভ্যতার যত রেকর্ড আছে তারা কিন্তু ইতিমধ্যে ক্রস করেছে। এমন কোনো পাপাচার অন্যায় নাই যা তারা এখন পর্যন্ত করে নাই। মুসলমানদের এই কান্না দেখে অমুসলিমরা পর্যন্ত বিরক্ত এবং তারাও বলতেছে এই যুদ্ধ বন্ধ হওয়া উচিত। কিন্তু মুসলমানের মোরল শাসকগুলা তাদের হৃদয় একটু গলে না, তারা কি এই দৃশ্যগুলো দেখে না? অথচ তারা নিজেরা নিজেকে মুসলিম হিসাবে দাবি করে বসে আছে, অথচ তাদের মধ্যে মুসলিমের কোনো ঐতিহ্যই খুঁজে পাওয়া যায় না। তাদের দেশে এমন কোনো অন্যায় নাই, এমন কোনো পাপাচার কাজ নাই যা তারা করতে বাদ রাখছে। তো আমি অন্য অন্য মুসলিম ভাইদেরকে বলবো, সাধারণ মুসলিম ভাইদেরকে বলবো যে আপনারা ওদের আশায় বসে থেকে নিজেকে আর সময় নষ্ট করার কোনো মানে হয় বলে আমি মনে করি না। এখন আপনাদের যার যার তরফ থেকে যার যতটুকুই সাহায্য সহযোগিতা করার তৌফিক আছে আপনি ওইটাই করুন। যদি আপনার ক্ষমতা না থাকে হাতে হাত রেখে প্রতিবাদ করার, তাহলে আপনি ঘৃণা করুন, দোয়া করুন। যদি আপনি সাধারণ মানুষ হন, আপনি তাহাজ্জুদ নামাজ পড়ে বেশি বেশি সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করুন। কান্নাকাটি এমন একটা জিনিস, সাহাবীর যুগ থেকে শুরু করে নবীদের যুগ থেকে শুরু করে যখন আপনি মাজলুমদের জন্য দোয়া করবেন, আল্লাহ অবশ্যই আপনার দোয়া কবুল করবে। সেক্ষেত্রে আপনাকে নিজেকে আগে ফ্রেশ হতে হবে। তো আমাদের এখন, আমরা সাধারণ মানুষ, আমাদের হাতে করার কিছুই নাই। আমরা প্রতিবাদ জানাইতে পারি, দোয়া করতে পারি, অন্তত এইটুকু তো আমাদেরকে কেউ আটকে রাখতে পারবে না। শুধু দু একবার মিছিল মিটিং করলাম আর দু একবার দোয়া করলাম, ফেসবুকে একটা পোস্ট দিলাম, হয়ে গেল না, বিষয়টা এরকম না। আপনাকে কন্টিনিউ এটা যতক্ষণ না বাস্তবায়ন হবে ততক্ষণ পর্যন্ত এটা নিয়ে আপনাকে কাজ করে যেতে হবে। কারণ নিজেকে যদি মুসলিম হিসাবে দাবি করেন, এটা আপনার ইমানি দায়িত্ব। এই দায়িত্ব থেকে আপনি বেরিয়ে যেতে পারবেন না। কাল কিয়ামতের মাঠে সবাইকেই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সুতরাং যদি কেউ নিজেকে ইমানদার বলে দাবি করেন, যার যতটুকু সামর্থ্য আছে এর বিরুদ্ধে আওয়াজ তুলুন, প্রতিবাদ করুন। ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ কবুল করবে। আর আল্লাহ কখনো মাজলুমদেরকে ছেড়ে যান না। আর সীমালঙ্ঘনকারীকে আল্লাহ কখনোই ছাড় দেন না, তাকে কখনোই ভালোবাসেন না। তাকে নির্দিষ্ট একটা সময় দেওয়া হয়, সে কতটা বাড়তে পারে বাড়তে থাকুক, একটা সময় কিন্তু তাকে আল্লাহ ঠিকই টান দেবে। এবং এরকম নজির পৃথিবীর বুকে যথেষ্ট আছে। এই শাসকগুলো যদি ইতিহাসগুলো ঘাটতো বা ইতিহাস দেখে যদি শিক্ষা নিত, আজকে তাদের এই পরিণতি বা সারা বিশ্বের মানুষ তাদেরকে এরকম ঘৃণা চোখে দেখতো না। তাদের আসলে কোনো ঘৃণা নাই, লজ্জা নাই, তাদের নিজের কোনো সম্মান নাই দেখেই অন্যকে সে সম্মান করতে জানে না, অন্যকে সে মূল্যায়ন করতে জানে না। তাই আমাদের এখন আর ঘরে বসে থাকার সময় নাই। যার যার তরফ থেকে যে যেখান থেকে পারেন আওয়াজ তুলুন, আওয়াজ তুলে এর বিরুদ্ধে প্রতিবাদ জানান। আমরা অন্তত এতটুকু বলতে পারবো যে আল্লাহ আমাদের কিছু করার ছিল না, আমার তরফ থেকে আমি এতটুকু করছি, আপনি তো দেখেছেন, আপনি সাক্ষী ছিলেন। তাই আমরা আর চুপ থাকতে পারি না। আমাদের চোখের সামনে হাজার হাজার মা বোনদেরকে, ছোট ছোট শিশুদেরকে, বৃদ্ধাদেরকে যেভাবে নির্যাতন করে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে, এগুলো একজন সুস্থ মানুষ দেখে ঠিক থাকতে পারে না। কালকে ফ্রান্সে অমুসলিম একটা দেশ, খ্রিস্টান এবং মুসলিমরা মিলে তারা এর বিরুদ্ধে আওয়াজ তুলছে এবং আজকেও সারা বিশ্বে মুসলিম অমুসলিম সবাই কিন্তু প্রতিবাদ জানাচ্ছে। অথচ তারা পুরা গাফেল হয়ে রয়েছে, তারা এই বিষয়টা পূর্ণপাত করতেছে না। কিন্তু তাদেরকেও ধরা হবে। তারা ভাবতেছে যে আমাদেরকে কে মানে আমাদেরকে কে ব্যবস্থা নিবে, কে আমাদেরকে ঘায়েল করবে। তারা এটা ভাবে খুব আনন্দ উল্লাস করতেছে। সবচেয়ে বেশি খারাপ লাগছে ওরা ওদের ফিলিস্তিনিদের বাড়িঘর ভাঙার পরে ওরা মদ্যপান করে সেখানে তাদের লাশের উপর ওরা কালকে ড্যান্স করছে এবং আনন্দ উল্লাস করছে, সেই ভিডিও ওরা অনলাইনে ছেড়ে দিয়েছে। এইটা দেখার পরে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ যে ধর্মেরই হোক তার আসলে সুস্থ থাকার কথা না, আমি মনে করি। তো সবাই সবার জায়গাতে আওয়াজ তুলুন, এছাড়া আমাদের আর কোনো ওয়ে নাই। আমাদের সবাইকে মরতে হবে, মৃত্যুর ভয় করে লাভ নাই। যদি আপনার মৃত্যু এখানে থাকে হয়ে যাওয়ার, মৃত্যু না থাকলে পৃথিবীর কোনো শক্তি নাই আপনাকে দুনিয়া থেকে বিদায় করার। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন।